বাংলাদেশের নারীরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ কার সময় পেয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ঢাকা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিলা হিসেবে প্রথম নিয়োগ কার হাত ধরে হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আমার মাকে উনি নিয়োগ করেছিলেন। বাংলাদেশের পিএসসি চেয়ারম্যান মহিলা কার হাত ধরে? সুতরাং বাংলাদেশে যতগুলো পরিবর্তন, শুভ পরিবর্তন, ভালো পরিবর্তন, মানুষের কল্যাণে পরিবর্তন, বাংলাদেশের অগ্রগতির পরিবর্তন কাদের হাত ধরে এসছে? জিয়া পরিবার এবং বিএনপির হাত ধরে এসছে। আমরা যখন বলি আমরা বিএনপি কর্মী, গর্বে আমাদের বুকটা ভরে ওঠে, ঠিক না? ঠিক না? আওয়ামী লীগের আমল এক একজনের নামে 100, 200, 300 মামলা, আসামি জানেও না কয়টা মামলা। গুম হয়ে গেছে আমার ভাইরা, রাতে এলাকায় ঢুকতে পারে নাই, স্ত্রী সন্তানের মুখ দেখে নাই মাসের পর মাস। অনেক আছে না? ব্যবসা বাণিজ্য যেটুকু ছিল শেষ হয়ে গেছে। কোথাও চাকরি করতে পারে না, চাকরি হয় না, কারণ বিএনপির রক্ত শরীরে। সেই সময় বিএনপি করতে কি লাগতো? কলিজা লাগতো। আমি চাঁদপুরের এক জনসমাবেশে বলেছিলাম, আমরা বিএনপি করি, আমাদের কলিজা আছে। অনেক দল এখন অনেক ক্রেডিট দাবি করে, বড় বড় কথা বলে। গিরগিটির মতন রং পাল্টিয়ে আওয়ামী লীগের ছোট ছোট অঙ্গ সংগঠনে কারা কারা ছিল? কি আজকে তো আপনারা বলবেন কারা ছিল? নামের দরকার নাই, দলগুলাকে আমরা চিনি তো।